বিএনপি ক্ষমতায় গেলে আপনারা যদি ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতা নেন, কৃষকদের জন্য একটা ফার্মার কার্ড অর্থাৎ কৃষক কার্ড প্রত্যেক পরিবারের মহিলা প্রধানকে একটি করে ফ্যামিলি কার্ড দিবে। আজকে জিয়াউর রহমানের দল, মুক্তিযোদ্ধাদের দল, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আপনারা আকৃষ্ট হয়ে বিএনপিতে যোগদান করা আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন, বিএনপির সাথে থাকবেন, সুখে দুঃখে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো। আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, বিএনপির দলের সাথে কার্যক্রমে থাকবেন, সকল প্রোগ্রামে আসবেন। আমরা আপনাদের বিপদে আপনাদের সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকবো। আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছে যে যে ধর্মের বর্ণেরই হোক না কেন, যে দলেরই হোক না কেন, সবাই আমরা মিলেমিশে এই দেশটা গড়ব, এই এলাকাটা গড়ব। আমরা কোনো ঝগড়া ফাসাদ করব না, আমরা কোনো মারামারি করব না, আমরা একে অন্যের প্রতিশোধ দেব না। আমরা সবাইকে বন্ধু হিসাবে বুকে টেনে নিয়ে একসাথে মিলেমিশে কাজ করব। দলে আসলেও একসাথে কাজ করব, দলে না আসলেও একসাথে মিলেমিশে কাজ করব। আমাদের মহান নেত্রী, বাংলাদেশের দেশ নেত্রী, মানবতার নেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগে মারা গিয়েছে। তার জন্য আপনারা যার যার ধর্ম অনুযায়ী তার জন্য প্রার্থনা করবেন এবং তার আত্মার মাগফিরাত ও আত্মার শান্তি কামনা করে দোয়া করবেন। আপনাদের কাছে আহ্বান রইল। বিএনপি সবসময় গণমানুষের দল, বিএনপি সবসময় মানুষের উন্নয়নের জন্য কাজ করে, বিএনপি সবসময় মানুষের মঙ্গলের জন্য কাজ করে। বিএনপি কখনো পালিয়ে যায় না। বেগম খালেদা জিয়া কখনো এদেশের মাটি ছেড়ে চলে যায়নি, তারেক রহমান কখনো এদেশ ছেড়ে চলে যায়নি। তাকে আহত করে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। 16 বছর 17 বছর চিকিৎসা করে তিনি দেশের মাটিতে এসেছেন এবং বর্তমানে বিএনপির চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেছেন। বিএনপি দেশের মাটি ও মানুষের দল। এই বিএনপি আপনাদেরকে ছেড়ে কখনোই শেখ হাসিনার মতো, আওয়ামী লীগের সরকারের মতো পালিয়ে যাবে না। আমরা কখনোই আপনাদেরকে ছেড়ে চলে যাব না। প্রয়োজনে আমরা জেলে যাব, প্রয়োজনে আমরা আইনের আওতায় যাব, তবু আমরা আপনাদেরকে এবং জনগণকে ছেড়ে যাব না। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে আগামীতে সরকার গঠন করতে পারলে প্রত্যেক পরিবারের মহিলা প্রধানকে একটি করে ফ্যামিলি কার্ড দিবে। পারিবারিক কার্ড, ফ্যামিলি কার্ড, পরিবার কার্ড। এই কার্ডের মাধ্যমে আপনি মাসে 2500 টাকার দ্রব্যমূল্য অর্থাৎ খাদ্যদ্রব্য বিনামূল্যে পাবেন। এই কার্ডের মধ্যে 2500 টাকার বাইরেও আপনি বাজারে গেলে নির্দিষ্ট কিছু দোকানে আপনাকে দেওয়া হবে। যার দোকান থেকে আপনি কম মূল্যে, অর্ধেক মূল্যে অন্যান্য দ্রব্য আপনি কিনতে পারবেন। এটা তারেক রহমানের পরিকল্পনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে আপনারা যদি ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতা নেন, কৃষকদের জন্য একটা ফার্মার কার্ড অর্থাৎ কৃষক কার্ড দেওয়া হবে। যারা কৃষক, যারা প্রকৃতভাবে চাষ করে, ওদেরকে চাষ করার জন্য বীজ, সার এবং যাবতীয় যন্ত্রপাতি সহ সকল কিছু এই কৃষক কার্ডের মাধ্যমে আপনি পাবেন। বিনামূল্যে পাবেন, অর্ধেক মূল্যে পাবেন। আপনাদেরকে একটা স্বাস্থ্য কার্ড দেওয়া হবে চিকিৎসার জন্য। এই স্বাস্থ্য কার্ড নিয়ে যদি আপনি হসপিটালে যান, আপনাকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। আপনার রোগ যদি অনেক বড় হয়, যেটা এই মহাশূন্যে চিকিৎসা হবে না, যদি চিটাগাঙে হয় বা চিটাগাঙে না হয়, ঢাকা হয়, সেখানে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই বড় বড় আধুনিক হসপিটালে আপনাকে বিনামূল্যে চিকিৎসা করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা তারেক রহমানের ফর্মুলা,
তারেক রহমানের এই পরিকল্পনা গ্রহণ করে দেশে এসেছেন এবং এই পরিকল্পনা অনুযায়ী আগামীতে কাজ করবে।